শ্রীকৃষ্ণ কেন শিশুপালকে বধ করেছিলেন, আসুন আজ বলবো সেই গল্প। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার রূপে আবির্ভূত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অসুর এবং অন্যান্য অশুভ শক্তিকে বধ করেছিলেন। এদের মধ্যে কংস, কালীয় নাগ, জরাসন্ধ, শিশুপাল, প্রলম্ভ, ধেনুক, অরিষ্টাসুর, কবন্ধ, বকাসুর, অঘাসুর, বভ্রুবাহন এবং বহু অশুভ যোদ্ধাকে তিনি বধ করেছিলেন। তেমনি একজন ছিলেন অদ্ভুত প্রকৃতির রাজ সন্তান শিশুপাল। আজ জানাবো শিশুপাল কিভাবে হলো। শিশুপাল পূর্বজন্মে কে ছিলেন খুব জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই আপনাদের। বৈকুণ্ঠে শ্রী বিষ্ণুর দ্বাররক্ষী জয় ও বিজয় চতুষ্কুমার দ্বারা অভিশপ্ত হয়ে মর্তে 3 বার জন্মগ্রহণ করবেন। সত্যযুগে হিরণ্যক এবং হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ এবং কুম্ভকর্ণ, দাপর যুগে শিশুপাল ও দন্তবক্র। শ্রী বিষ্ণুর 2 দ্বাররক্ষী জয় ও বিজয়ের মর্তালোকে তৃতীয় ও শেষ জন্ম বলে মনে করা হয়। কৃষ্ণের হাতে উভয়ে মৃত্যুবরণ করে ও পাপস্খলন করে তারা আবার বিষ্ণু নিবাসে বৈকুণ্ঠে প্রবেশ করবার অনুমতি পাবেন। প্রতিবারই শ্রী বিষ্ণুর অবতার সংহার করে মুক্তি দেবেন। ভগবত পুরাণে এরকমটাই বর্ণিত আছে। মহাভারতে বর্ণিত রয়েছে যে চেদি রাজ্যের রাজা দমঘোষ এবং বাসুদেব এবং কুন্তির ভগিনী শ্রুতস্রবার পুত্র হলেন শিশুপাল। শিশুপালের জন্মের সময় অস্বাভাবিকভাবে তার 3টি চক্ষু ও 4 হাত ছিল। তার পিতা ও মাতা এরূপ অস্বাভাবিক পুত্র প্রাপ্তিতে চিন্তিত হয়ে তাকে এক প্রকার মেরে ফেলতে চাইলে দৈব আকাশবাণী হয় এবং তাদের এই পাপ করা থেকে বিরত থাকবার জন্য সাবধান বাণী করা হয়। সদ্যজাত শিশুটির মৃত্যুর সময় তখনও হয়নি। একই সাথে ভবিষ্যৎবাণী করা হয় যে সদ্যজাত শিশুপালের অস্বাভাবিক দেহাংশগুলি এক বিশেষ বালকের সংস্পর্শে লুপ্ত হবে। ওই ব্যক্তির হাতেই শিশুপাল ভবিষ্যতে নিহত হবে। সদ্যজাত শিশুপালকে দেখতে তার মাতুল ভ্রাতা কৃষ্ণ চেদি রাজ্যে পদার্পণ করেন এবং নিজের কোলের উপর সদ্যজাতকে রাখেন। ঠিক তখনই শিশুপালের 3য় নয়ন এবং অতিরিক্ত 2টি হাত অবলুপ্ত হলে উপস্থিত সকলে শিশুপালের ভবিষ্যৎ পরিণতি বুঝতে পারেন এবং নিশ্চিত হন যে শিশুপালের মৃত্যু কৃষ্ণের হাতেই হবে। সমস্ত ঘটনা আন্দাজ করতে পেরে শিশুপালের মাতা শ্রুতস্রবা তার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণকে অনুরোধ করেন যে কৃষ্ণ যেন তার এই ভাইটির 108টি পাপ ক্ষমা করে দেন। বিদর্ভের রাজপুত্র রুক্মী শিশুপালের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। তিনি তার ভগিনী রুক্মিণীর বিবাহ চেদিরাজ শিশুপালের সাথে দিতে চাইলে রাজা দমঘোষ বিরোধিতা করেন। কৃষ্ণকে সংবাদ পাঠালে কৃষ্ণ এসে বিবাহ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই রুক্মিণীকে অপহরণ করে বিবাহ করেন। শিশুপালের কৃষ্ণকে ঘৃণা করবার এটি একটি অন্যতম প্রধান কারণ। যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সময় তিনি ভীমকে চেদি দেশে নর রাজা শিশুপালের কাছে যুধিষ্ঠিরের আনুগত্য স্বীকার করবার কথা বললে শিশুপাল নির্বিরোধে তা স্বীকার করেন এবং ইন্দ্রপ্রস্থ থেকে আসা আমন্ত্রণ গ্রহণ করেন। পাণ্ডবদের সেই যজ্ঞে প্রধান অতিথিরূপে আমন্ত্রিত থাকেন বাসুদেব কৃষ্ণ। এই ঘটনা শিশুপালের মনে রাগের উদ্বেগ ঘটায় এবং সভায় উপস্থিত সকলের সামনে তিনি কৃষ্ণকে অপমান করতে থাকেন। তিনি কৃষ্ণকে ভীরুচিত্ত কাপুরুষ রাজা হওয়ার অযোগ্য বলে অপমান করেন। তার দেওয়া পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কৃষ্ণ শিশুপালের 108টি পাপকে ক্ষমা করেন। তারপর পাপ কাজ করলেই সভাস্থলেই সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরচ্ছেদ করেন। শিশুপালের আত্মা দেহ থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণের মধ্যে বিলীন হয়ে যায় এবং শিশুপাল মর্তলোক থেকে চিরতরে মুক্তি লাভ করেন।